সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আজ আমরা নতুন একটা প্যাসেজ করব এবং এখান থেকে কিছু প্রশ্নের উত্তর আমরা শিখব। রিড দ্য প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন এ অ্যান্ড বি। অ্যাডোলেসেন্টস মানে তোমরা জানো, কিশোর কিশোরীদেরকে বলা হয় অ্যাডোলেসেন্টস। আর অ্যাডোলেসেন্ট মানে হচ্ছে কৈশোর। কনস্টিটিউট মানে গঠন করা। এ নেশনস কোর অর্থাৎ কিশোর কিশোরীরা হলো একটা জাতির কোর, কেন্দ্র, মূল সম্পদ। রিসোর্স মানে সম্পদ। ফর ন্যাশনাল রিনিউয়াল, তুমি যদি জাতিকে নবজীবন প্রদান করতে চাও তাহলে এই কিশোর কিশোরীদেরকে দরকার, অর্থাৎ এদেরকে ছাড়া নতুনত্ব আনা যাবে না। অ্যান্ড গ্রোথ এবং বেড়ে ওঠার, জাতিকে যদি বড় করতে চাও তাহলে কিশোর কিশোরীদেরকে দরকার। অ্যাডোলেসেন্স ইজ এ পিরিয়ড ইন লাইফ হোয়েন ট্রানজিশন। অ্যাডোলেসেন্স হলো এমন একটা জীবনের এমন একটা সময়, এমন একটা পিরিয়ড হোয়েন ট্রানজিশন মানে এক অবস্থা হতে অন্য অবস্থায় স্থানান্তর বা পরিবর্তন। ফ্রম চাইল্ডহুড টু অ্যাডাল্টহুড অর্থাৎ শৈশব থেকে মানুষ পরিণত বয়সের দিকে ধাবিত হয়। টেক্স প্লেস মানে ঘটে। অ্যান্ড বিহেভিয়ার্স অ্যান্ড লাইফস্টাইল আর শেপড, এবং এই সময়ে মানুষের আচার আচরণ এবং জীবন ধারণের পদ্ধতি গঠিত হয়। অ্যাকর্ডিং টু দ্য ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন অর্থাৎ WHO এর মত অনুসারে, অ্যাডোলেসেন্স ইজ দ্য পিরিয়ড হুইচ শেপস দ্য ফিউচার অফ গার্লস অ্যান্ড বয়েজেস লাইফ। অ্যাডোলেসেন্স হলো এমন একটা সময় যেটা গঠন করে ফিউচার অফ গার্লস অ্যান্ড বয়েজ লাইফস, ছেলে মেয়েদের ভবিষ্যৎ জীবনকে গঠন করে। দেয়ার আর মোর দেন 31 মিলিয়ন অ্যাডোলেসেন্টস ইন বাংলাদেশ। বাংলাদেশে প্রায় 31 মিলিয়ন কিশোর কিশোরী আছে। তাদের মধ্যে 13.7 মিলিয়ন অফ দেম আর গার্লস অ্যান্ড 14.3 মিলিয়ন বয়েজ। দ্য সিচুয়েশন অফ অ্যাডোলেসেন্ট গার্লস ইন বাংলাদেশ ইজ ক্যারেক্টারাইজড মানে হচ্ছে বৈশিষ্ট্যযুক্ত, অর্থাৎ বাংলাদেশের কিশোরীদের জীবন বৈশিষ্ট্যপূর্ণ বাই ইনইকুয়ালিটি অ্যান্ড সাবঅর্ডিনেশন, অর্থাৎ বাংলাদেশের মেয়েদের জীবন অসমতা, বৈষম্য এবং অধীনতা, তারা সবসময় অন্যের অধীনস্থ থাকে। উইদিন দ্য ফ্যামিলি অ্যান্ড সোসাইটি, ফ্যামিলিতেও তারা অন্যের অধীনে থাকে, সোসাইটিতেও তারা বৈষম্যের শিকার হয় এবং অন্যের অধীনে থাকে। দিস ইনইকুয়ালিটি লিডস টু ওয়াইড স্প্রেড প্র্যাকটিস অফ চাইল্ড ম্যারেজ, বাল্য বিবাহ ঘটে। মার্জিনালাইজ মানে হচ্ছে কোনো কিছুকে সীমাবদ্ধ করে ফেলা, মার্জিন টানি না আমরা, প্রান্তিকীকরণ করে ফেলা। অর এক্সক্লুশন ফ্রম হেলথ, তাদের স্বাস্থ্যের জন্য যে সুযোগ সুবিধা সেটা কমে যায়। এডুকেশন অ্যান্ড ইকোনমিক অপরচুনিটিস, লেখাপড়া এবং ইকোনমিক অর্থাৎ ফিনান্সিয়াল সুযোগ সুবিধা তাদের জীবনে কমে আসে। অ্যান্ড ভালনারেবিলিটি টু ভায়োলেন্স অ্যান্ড সেক্সুয়াল অ্যাবিউজ, এবং তারা ভালনারেবল হয়ে যায়, দুর্বল হয়ে যায়, ভেদ্য হয়ে যায়। ভালনারেবল মানে হচ্ছে দুর্বল, অর্থাৎ যেখানে খুব সহজেই যে আক্রান্ত হয় সেটাকে বলা হয় ভালনারেবল। তারা খুব সহজেই আক্রান্ত হয় কি দ্বারা? ভায়োলেন্স এবং সেক্সুয়াল অ্যাবিউজ দ্বারা। ইন বাংলাদেশ the legal age of marriage is 18 for girls and 21 for boys. বাংলাদেশে 18 বছর মেয়েদের জন্য এবং 21 বছর ছেলেদের জন্য আইনগতভাবে সিদ্ধ বিয়ের জন্য। However, 33% of adolescent girls are married before the age of 15. কিন্তু দেখা যায় যে 33% মেয়েদেরই বিয়ে হয়ে যায় 15 বছরের আগেই। অ্যান্ড 60% বিকাম মাদার্স বাই এজ অফ 19, এবং 19 বছরের আগেই তারা মাতৃত্ব লাভ করে। রিসার্চ ফাইন্ডস দ্যাট অ্যাডোলেসেন্টস উইথ হায়ার লেভেল অফ এডুকেশন, গবেষণায় দেখা যায় যে সমস্ত পরিবারে, মেয়েদের পরিবারে উচ্চশিক্ষা আছে, অ্যান্ড ফ্রম মোর অ্যাফ্লুয়েন্ট, এবং যারা বেশি সচ্ছল, টেন টু ম্যারি অ্যাট লেটার এজ, তাদের মধ্যে অধিক বয়সে বিয়ে করার একটা প্রবণতা আছে, অর্থাৎ সঠিক বয়সে বিয়ে করার একটা প্রবণতা আছে। বয়েজ হাউএভার বিকাম রেডি টু ম্যারেজ অনলি আফটার সেভারেল ইয়ার্স, যাই হোক ছেলেদের ক্ষেত্রে কিন্তু তারা অ্যাডোলেসেন্টের পরে বিয়ে হয়, কৈশোর প্রাপ্তির কয়েক বছর পরে তারা বিয়ে করে। অ্যান্ড ইয়াং অ্যাডাল্টহুড,
অথবা তারা পূর্ণ বয়স্ক প্রাপ্তির পরেই বিয়ে করে। চুজ দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য অল্টারনেটিভস। হোয়াট ডাজ দ্য ওয়ার্ড কনস্টিটিউট মিনস? এখানে লাল রং করা আছে, তোমরা এগুলোকে বুঝবা যেগুলো সঠিক উত্তর। ফর্ম মানে গঠন করা। দ্য সিনোনিম অফ লিগাল ইজ লফুল। দ্য ফ্রেজ লিডস টু রেফার্স টু, আচ্ছা লিডস টু বলতে আমরা বুঝি রেজাল্ট ইন, যেমন সিগারেট রেজাল্টস ইন ক্যান্সার, অর্থাৎ সিগারেট আমাদেরকে কোন দিকে নিয়ে যায়? ক্যান্সারের দিকে নিয়ে যায়। আর রেজাল্ট ফ্রম হলো ক্যান্সার রেজাল্টস ফ্রম সিগারেট, অর্থাৎ ক্যান্সার হয় সিগারেট থেকে। এখানেই হলো রেজাল্টস ইন এবং রেজাল্টস ফর্মের পার্থক্য। এখানে লিডস টু মানে হচ্ছে রেজাল্টস ইন। অ্যাডোলেন্স ইজ এ ট্রানজিশনাল পিরিয়ড ফ্রম চাইল্ডহুড টু অ্যাডাল্টহুড। দ্য ওয়ার্ড ইকোনমিক ক্যান বি রিপ্লেসড বাই, মানে ফিনান্সিয়াল অথবা মনিটরি, এই দুটাই হবে। হোয়াট কুড বি দ্য ক্লোজেস্ট মিনিং অফ দ্য ওয়ার্ড কোর? কোরের সবচেয়ে কাছাকাছি মিনিং কোনটা হতে পারে? সেন্ট্রাল। দ্য ফ্রেজ টেক প্লেস স্ট্যান্ডস ফর অকার। দ্য সিনোনিম অফ অ্যাফ্লুয়েন্ট ইজ সলভেন্ট। অ্যাফ্লুয়েন্ট মানে হচ্ছে সচ্ছল বা সলভেন্ট ফ্যামিলি যেটা। দ্য ওয়ার্ড মার্জিনালাইজেশন রেফার্স টু হোল্ডিং নো পাওয়ার, অর্থাৎ তাদের ক্ষমতা থাকে না, তারা সীমাবদ্ধ হয়ে যায়। এরপরে আমরা কিছু কোশ্চেনের উত্তর দিব। অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। এর প্রতিটা কোশ্চেনে 2 নম্বর করে থাকবে, এই জন্য খুব বেশি বড় করার দরকার নেই। হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই অ্যাডোলেসেন্স? অ্যাডোলেসেন্স ইজ এ পিরিয়ড ইন লাইফ, এটা কিন্তু পুরোটাই তোমার প্যাসেজ থেকে নেওয়া। হোয়েন ট্রানজিশন ফ্রম চাইল্ডহুড টু অ্যাডাল্টহুড টেকস প্লেস অ্যান্ড বিহেভিয়ার্স অ্যান্ড লাইফস্টাইল আর শেপড। হোয়াট ইজ দ্য কন্ডিশন অফ গার্লস ইন বাংলাদেশ? জাস্ট ওখানে ছিল সিচুয়েশন, ওই যেহেতু প্রশ্নে কন্ডিশন দিয়েছে আমি সিচুয়েশনের জায়গায় কন্ডিশন ব্যবহার করেছি। দ্য কন্ডিশন অফ অ্যাডোলেসেন্ট গার্লস ইন বাংলাদেশ ইজ মিজারেবল, তুমি বলতে পারো, দরকার নাই, আমি সরাসরি ওখান থেকে তুলে দিয়েছি। ইজ ক্যারেক্টারাইজড বাই ইনইকুয়ালিটি, তারপরের সেন্টেন্সে তোমরা লিখতে পারো ইট ইজ ক্যারেক্টারাইজড বাই ইনইকুয়ালিটি অ্যান্ড সাবঅর্ডিনেশন উইদিন দ্য ফ্যামিলি অ্যান্ড সোসাইটি। এরপরে আছে হোয়াট ইজ জেন্ডার ডিসপ্যারিটি, মানে জেন্ডার ডিসক্রিমিনেশন। ইন আওয়ার সোসাইটি sometimes the boys are given more importance than the girls. This unequal treatment on the basis of gender is called gender disparity. What factor are responsible for girls' early marriage? এখানে তো সরাসরি নাই, তোমাকে একটু খুঁজে বের করতে হবে। ইলিটারেসি, কয়েকটা জিনিস তুমি খুঁজে বের করবা। পভার্টি, সোশিয়াল ইনসিকিউরিটি, জেন্ডার ডিসপ্যারিটি, এরকম আরও অনেক কিছু বের করতে পারো তুমি। আর দ্য মোস্ট কমন ফ্যাক্টরস অফ গার্লস আর্লি ম্যারেজ। হোয়াই ইজ অ্যাডোলেসেন্স অ্যান ইম্পর্টেন্ট পিরিয়ড ইন লাইফ? এটা কিন্তু বইয়ে সরাসরি দেওয়া আছে। অ্যাডোলেসেন্স ইজ অ্যান ইম্পর্টেন্ট পিরিয়ড ইন লাইফ বিকজ অ্যাডোলেসেন্স ইজ দ্য পিরিয়ড হুইচ শেপস দ্য ফিউচার অফ গার্লস অ্যান্ড বয়েজ লাইফস। আমরা পেয়েছিলাম প্যাসেজে যে অ্যাকর্ডিং টু WHO কিশোর কিশোরীদের ভবিষ্যৎ তৈরি হয় অ্যাডোলেসেন্স বা এই পিরিয়ডে। আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে পরবর্তী ক্লাসে।